যার ফলে আসলে বড় হয়ে কথা দিয়ে কথা না রাখার মানুষ আমার পছন্দ না। সেটার অন্যতম কারণ হচ্ছে আমার বাবা। যার একটা হুঙ্কারে কেঁপে ওঠে দর্শক, নিখুঁত খল অভিনয় যিনি স্ক্রিনে ফুটিয়ে তোলেন নিম্নময়, সেই মানুষটি যখন বাস্তব জীবনে নিজের মেয়ের একটা ছোট্ট অডিও বার্তা শোনে তখন আর চোখের জল ধরে রাখতে পারেন না। লাইভ অনুষ্ঠানে ক্যামেরার সামনে অজরে কেঁদে ফেললেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর মেয়েদের আমি খুবই তার প্রেমে একদম ছিল, এই কষ্টটা আমি পেয়েছিলাম। পেছনে থাকা এই মানুষগুলো আমাদের মতো রক্ত মাংসের মানুষ। পর্দার খলনায়ক হলেও বাস্তব জীবনে তিনি একজন সেরা এবং আবেগপ্রবণ বাবা। আমরা ক্যামেরার সামনে হাসি মুখটা দেখি, ডায়লগ ডেলিভারি দেখি, হাততালি দিই, কিন্তু লাইটের আলো যখন নিভে যায় তখন এই মানুষগুলোর মনের কোণে জমানো কষ্টগুলো শোনার মতো কেউ থাকে না। তারা নিজের কষ্ট লুকিয়ে অন্য আনন্দ দিয়ে যান। যা শিখেছি বা যা দুই তিনটা জিনিস, ভ্যালুস, মিথ্যা কথা বলা যাবে না, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, কিছুতেই না। আর নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসলে অন্যকে ভালোবাসা যায়। তাই যিনি নিখুঁত অভিনয়ে হাজারো মানুষকে কাঁদাতে পারেন, নিজের মেয়ের দূর প্রবাস থেকে পাঠানো একটা ছোট্ট বার্তা সামনে এসে তিনি কতটা অসহায়, এটাই একজন বাবার নিঃস্বার্থ ভালোবাসা। কে বড় হওয়ার সময় ওরকম একটা শাসন করেনি, সে এখনো আমাকে কখনো শাসন করে না, বাট আমি যথেষ্ট ডিস্টার্বিং। তারপরেও সে আমাকে অলওয়েজ অনেক ভেবে চিনতে, খুব আদর সহকারে, খুব ঠান্ডা মাথায় আমাকে সবকিছু বোঝানোর চেষ্টা করেছে এবং ছোটবেলা থেকেই সব সময় যা কথা দিয়েছে তার কথা রেখেছে। যার ফলে আসলে বড় হয়ে কথা দিয়ে কথা না রাখার মানুষ আমার পছন্দ না।